আমার কাজলা পাখি রে আমার সুখের তৈ তৈ রে ঘুমাই লয়াই উড়াল দি আমার ডাঙ্গর হাওরে। আমার পিছনে মেঘালয়ের পাহাড় আর থয়ে থয়ে করছে পানি। দেখেন সেই সাথে সকালের নাস্তা, খিচুড়ি, ডিম, সাথে একটু চাটনি দিয়েছে। হ্যালো দেশবাসী, সবাইকে মন থেকে ভালোবাসি, স্বাগতম সুনামগঞ্জ। আমি পথিক ফাইসাল, পথিক বাংলা ট্যুর গ্রুপের সাথে চলে এসেছি সুনামগঞ্জে। আজকে আমি ঘুরবো সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র। বন্ধুরা, এই সুনামগঞ্জে রয়েছে টাঙ্গুয়ার হাওর এবং বিখ্যাত হাওরের মাঝখানে ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, টেকের ঘাট এবং মেঘালয়ের পাহাড়। সমস্ত কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না, তাই আমি ভিডিওগুলো ভাগ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যামেরায় যতভাবেই আমি ভিডিও করে দেখাই আপনাদেরকে, বাস্তবে দেখা আর ভিডিওতে দেখা হাজার গুণ পার্থক্য। সকালে যখন আমরা সুনামগঞ্জ শহর থেকে ধর্মপাশা থেকে মধ্যনগর আসলাম, আসার পথে যে দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্যগুলো বাস্তবে না দেখলে কোনোভাবেই বোঝা যাবে না কত সুন্দর। আল্লাহর দুনিয়া, আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে, যদি বাস্তবে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন। রাত তখন 5টা। বাসের জানালা খুলতেই হাওরের এক টুকরো শীতল হাওয়া প্রাণ জুড়িয়ে দিল। বাস থেকে নামতেই গা শীতল হয়ে গেল। হালকা ভোরের আলো নদীর তীরে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এখানকার ফ্রেশ বাতাস সারা রাতের ক্লান্তি দূর করে দিল। মনে হলো আজকের দিনটা জীবনের সেরা দিন হতে চলেছে। আমরা অপেক্ষা করছিলাম ভোরের আলো পরিষ্কার হওয়ার জন্য। ভোর তখন 6টা। অটো করে রওনা দিলাম মধ্যনগর। রাস্তার দুপাশে অথই জল আর মাঝে মাঝে শাপলার বিছানা। এসব দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আজকের স্পটে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার, মেঘালয়ের পাহাড়ের অপূর্ব সৌন্দর্য সহ এখানে ভ্রমণ করার উপকারী ইনফরমেশন সহ গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বার। ভিডিওটি না টেনে উপভোগ করতে থাকেন হাওরের সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর। এখানে রয়েছে অসংখ্য বিল, খাল, দ্বীপ ও জলজ প্রাণীর সমাহার। বর্ষায় হাওরটি বিশাল সাগরের মতো হয়ে যায় আর শীতকালে পরিণত হয় পাখির অভয়ারণ্যে। আমি আজকে ভ্রমণ করছি পথিক বাংলা ট্যুর গ্রুপের সাথে। আমরা মোট 30 জন। আমাদের গাইড করছে তানভীর ভাই ও নওশির ভাই। প্রকাশ করেন। আমার সত্যি জায়গাটা অনেক সুন্দর। জীবনে প্রথমবার আসলাম টাঙ্গুয়ার হাওর, আর আমার অনেক ভালো লাগতেছে। ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওরবাসী। ফার্স্ট টাইম এসে অনেক ভালো লাগতেছে। ভাই চশমাটা নাও দি। চলুন আপনাদেরকে আমাদের নৌকাটি দেখাই। এটি মাঝারি সাইজের একটি হাউস বোট। যেহেতু আমরা দিনে ভ্রমণ করে আবার রাতে ফিরে আসব, তাই এই বোটটি আমাদের জন্য যথেষ্ট। এই বোটে রয়েছে 6টি লক রুম। এখানে বসে বা শুয়ে উপভোগ করা যাবে সকল সৌন্দর্য। আমি পথিক বাংলা ট্যুর গ্রুপের 999 টাকায় টাঙ্গুয়ার হাওরের একটি প্যাকেজ কিনেছি। এখানে আমাকে তারা দিয়েছে ময়মনসিংহ থেকে সুনামগঞ্জ পর্যন্ত ভিআইপি বাসের 2টি সিট। হাউস বোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। বোটে একটি রুম। সকালে এবং দুপুরের খাবার। সকালে ডিম খিচুড়ি দিয়ে নাস্তা এবং দুপুরে দিয়েছে ভাত, সবজি, মুরগি এবং ডাল। খাবারের প্রশংসা না করলেই নয়। তারপর আরও দিয়েছে লাকমাছড়া, নীলাদ্রি লেক, টেকের ঘাট ভ্রমণের সকল খরচ। অবশেষে একই লঞ্চে এবং একই বাসে ময়মনসিংহ ফেরত। এত অল্প খরচে এত কিছু, এটা অকল্পনীয়। তাদের ব্যবহার এত মধুর, যার প্রশংসা না করলেই নয়। আপনারা চাইলে তাদের সাথে যেতে পারেন আপনার যে কোনো স্বপ্নের রাজ্যে। আমি তাদের ফোন নাম্বার ও পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুকের কমেন্টে ও ইউটিউবের ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, এই হাওর এলাকায় রয়েছে অসংখ্য গ্রাম, যাদের বছরে 6 মাস যুদ্ধ করতে হয় পানির সাথে। তাদের জীবনটা ঠিক হাওরের জলের মতোই, কখনো স্থির, কখনো ঢেউয়ের মতো দোলায়মান।
সকালবেলা সূর্যের প্রথম আলোয় কেউ ছুটে যায় মাছ ধরতে, কেউ আবার নৌকায় করে বাজারে। জলই তাদের পথ, জলই তাদের জীবন। শুকনো মৌসুমে যেই মাঠগুলো সবুজে ভরে ওঠে, বর্ষায় সেইগুলোই পরিণত হয় অন্তহীন নীল সাগরে। হাওরের এই মানুষগুলো কষ্টের মাঝে থেকেও হাসতে জানে, কারণ প্রকৃতি তাদের সঙ্গী। ঝড় আসে, জোয়ার আসে, তবুও তারা হার মানে না। ফ্রেন্ডস, পথিক বাংলা ট্রাভেল গ্রুপ এমন একটি আয়োজন করেছে, এটি কল্পনার বাইরে। মানে এত অল্প খরচে এত সুন্দর একটা আয়োজন আমাদের মনোমুগ্ধ করে দিয়েছে একদম। আমার পিছনে মেঘালয়ের পাহাড়, আর থয়ে থয়ে করছে পানি। দেখেন, সেই সাথে সকালের নাস্তা, ডিম, সাথে একটু চাটনি দিয়েছে। তাদের সাথে একবার হলেও ট্রাভেল করে দেখেন, ভালো লাগবে। মধ্যনগর থেকে যখন রওনা দিলাম তখন থেকে দেখতাম এই পাহাড়গুলো না কাছে পড়েছে, কিন্তু এই যে যাচ্ছি কিন্তু পাহাড় আর আসছে না। যেরকম হয়েছিল নেত্রকোনায় যখন গিয়েছি তখন, সেরকম আজকেও মনে হচ্ছে যে খুব কাছে, কিন্তু যত যাচ্ছি তত দূরে চলে যাচ্ছে মেঘালয়ের পাহাড়। সকাল 9টার সময় আমরা পৌঁছে যাই ওয়াচ টাওয়ার। এখানে নৌকা থামাতে ছোট নৌকার ভিড় জমে গেল, কেউ আবার ভাসমান দোকান নিয়ে হাজির। আমাদেরকে গ্রুপ করে করে পাঠিয়ে দিলেন তানভীর ভাই ও নাওশির ভাই। এই নৌকা আমাদের নিয়ে যাবে ওয়াচ টাওয়ার এর কাছে, সেখানে আমরা গোসল করব। পানির সাম্রাজ্যে এসেছি, এখানে এসে গোসল না করলে হয়, গোসল তো করতে হবে। এদিকে আমি পানিতে নামছি। আমার মোবাইল ওয়াটারপ্রুফ না, তারপরে পানিতে নিয়ে আসছি। একটু পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর জন্য অনেকবার রিস্ক নিছি। পানি একদম কমে গেছে, পানি নাই। এই যে দেখুন, আমি মাঠের উপরে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এখন আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। চলুন উপরে উঠি। নিচে নৌকা আছে, কিন্তু মাথা ফাটে না আছে। টাঙ্গুয়ার হাওর শুধু একটা হাওর না, এটা যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। বাংলার উত্তর পূর্বের এই জলাভূমি মানে মনে হয় স্বর্গের টুকরো নেমে এসেছে পাহাড়ের পাদদেশে। চারপাশে বিস্তীর্ণ নীল জলরাশি, আর মাঝখানে সবুজ ডুবোচর, যেন পানির বুকে ভেসে থাকা ছোট ছোট দ্বীপ। বাতাসে ভেসে আসে জলজ ঘাসের গন্ধ, দূরে ভাসমান নৌকা, আর পাহাড় ছুঁয়ে যাওয়া মেঘ, সব মিলে এক অনন্য দৃশ্যপট। শীতে হাজার হাজার অতিথি পাখি আগমন ঘটে এখানে। তখন টাঙ্গুয়ার হাওর রূপ নেয় জীবন্ত এক পাখির রাজ্যে। কিছু কিছু ভ্রমণ মানুষের জীবন পরিবর্তন করে দেয়। এখানে আমি যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না প্রকৃতি কত সুন্দর।
আমি জীবনে প্রথম এসেছি। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ। ভোরবেলায় কুয়াশার চাদর মুড়ে থাকা পানির বুক, দুপুরের রোদের ঝিলিক আর বিকেলের সূর্যাস্ত, প্রতিটি মুহূর্তই আলাদা এক কবিতা। এই হাওরে সময় থেমে যায়, মন যেন শান্ত হয়ে যায় প্রকৃতির কোলে। সত্যি টাঙ্গুয়ার হাওর শুধু দর্শনীয় স্থান না, প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সম্পদ। প্রকৃতির এই ভূস্বর্গ দেখতে দেখতে আমরা মেঘালয়ের পাহাড়ের কাছে চলে আসলাম। এরপর জুমার নামাজ পড়ে রওনা দিব লাকমাছড়া। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা আমাকে এবং আমার এসব ভিডিওকে ভালোবাসেন একটি ফলো দিয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দিন। আল্লাহ হাফিজ।